নদী ভাঙনে বিলীন হচ্ছে ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান। বসতভিটা হারানোর ভয়ে রাতে ঘুমাতে পারে না সোনাগাজী উপজেলার নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। ফেনী প্রতিনিধি শেখ ফরিদউদ্দিন আক্তারের প্রতিবেদন। গেল বছর বন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটরটি ভেঙে যায়। এতে ছোট ফেনী নদী সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নে প্রতিনিয়ত জোয়ারের পানি প্রবেশ করে ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ ভাঙছে। নদীপাড়ের বাসিন্দারা চান ভাঙন রোধে সরকার অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের প্রতি পদক্ষেপ নাই, আমাদের এখানে বাড়িঘর ভেঙে যাচ্ছে। আমি যেখানে দাঁড়াইছি এখানেও ঘর আসিল, তারপরে এরকম ধরনের আরো মেলা বাড়িঘর বহুত ভাঙি গেছে, এখনো সামনেও আরো ভাঙি যার মেলা। গরু গোতার হাঁস মরক সব নাই, কিচ্ছু নেই, এখনো ভাঙতেছে। এখন মনে কর যদি না বাঁধে তাইলে আর থাকবার মতন ন। এসব এলাকার ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট ও মসজিদ সহ শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক পরিবার। পানি উন্নয়ন বোর্ড জানায়, বর্ষা মৌসুমে মুছাপুর রেগুলেটরি 23টি স্লুইস গেট দিয়ে ফেনী ও নোয়াখালী অঞ্চলের বন্যার পানি বঙ্গোপসাগরে চলে যেত। কিন্তু গত বছর 26 আগস্ট সকালে ভারতীয় উজানের পানির ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে রেগুলেটরটি ভেঙে যায়। একই সঙ্গে সেখানে নির্মিত ব্রিজটিও পানিতে তলিয়ে যায়। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ভাঙন রোধে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এপ্রিল-মে মাসে একনেকে পাশ হলে নদীতে প্রতিরক্ষামূলক কাজ শুরু করা হবে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থ সহায়তায় ইমার্জেন্সি ফ্লাড রিকভারি, রিকনস্ট্রাকশন অ্যান্ড রেজিস্ট্রেশন প্রজেক্ট নামে একটা প্রজেক্ট এখন অনুমোদনের পর্যায়ে প্ল্যানিং কমিশনে আছে। এটা আশা করা হচ্ছে 14 এপ্রিলের মাসের মধ্যে এটা পাশ হবে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। এসএটিভি নিউজ ডেস্ক।